আমি কিছু বলবো। বলেন না। শুনলে কষ্ট পাবেন। ও, তাহলে বাদ দেন। বাদ দেওয়া যাবে না। তাহলে কষ্টই দেন। আমি প্রেগন্যান্ট। কংগ্রাচুলেশনস। আমি মজা করছি না, সিরিয়াস। ওকে, অনেক রাত হয়েছে। নতুন জামাইকে ঘাবড়ানোর জন্য কাজিনসরা ডেয়ার দেয় জানি। আমি কিন্তু ভীতু এইসব ডিলিংসে। সো প্লিজ কোনো প্র্যাঙ্ক আমি করবেন প্র্যাঙ্ক না। করছি না, আই অ্যাম সিরিয়াস। মানে আচ্ছা ওয়েট, আপনি না বলেছিলেন আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল না? আপনি গার্লস স্কুলে পড়েছেন, ইভেন আপনার কোনো ছেলে বন্ধুও ছিল না, ফ্যামিলিতে অ্যালাউড না। মিথ্যা বলেছি। সত্যিটা জানলে কি বিয়ে করতেন? সত্যিটা মেনে নিলে তো আর মিথ্যা বলতাম না। মানে মেনে নেওয়া তো কম্প্রোমাইজ। সত্যিটা যদি বলার মতোই না হয় সেটা করতে যাব কেন? আমি তো আপনাকে মিথ্যা বলি নাই। এর আগে 2টা বিয়ে ভেঙেছে, এই সত্যিটা বলি। ফয়সাল আমার কাজিনের ফ্রেন্ড, আমাদের বাসায় প্রায়ই আসতো, আমাকে ম্যাথ করাতো। 2 বছরের সম্পর্ক আমাদের। তারপর মানে আপনি কি চাইছেন যে আমি আমাদের ব্যাপারে, আমাদের সম্পর্কের ব্যাপারে বিস্তারিত সব কথা আপনাকে বলি? তাহলে কি বলতে আসেন আপনি? ফয়সাল এসেছে কমলাপুর রেল স্টেশনে। আর কয়েক ঘন্টা পর আমাদের বিয়ে। কি বলবো আমি সবাইকে? আমি আপনাকে ঠকাতে চাইনি। আসলে ফয়সালের সাথে ব্রেকআপ হবার পর আমি জানতে পারি যে আমি প্রেগন্যান্ট। ভয় পেয়ে ডিসিশন নিয়ে ফেলি, কিছু করারও ছিল না। হঠাৎ করে আজকে ফয়সাল জানালো যে ও আসছে। বাহ, তাহলে তো হয়ে গেল। যান, ওয়েট করছেন কেন? কিভাবে যাব? সেটা আমি কিভাবে বলবো? আপনি আমাকে নিয়ে যাবেন? আচ্ছা, আপনার কি আমাকে দেখে মদন কুমার মনে হয়? কিছুটা, কিন্তু আপনি আগে বলেন, আপনি এত রাতে আমাকে একা যেতে দিবেন? যাইতে চাইলে যাবেন। একা? ওকে ফাইন, আপনাকে আমি বাস স্টপেজ পর্যন্ত এগিয়ে দিচ্ছি, চলেন। মানে কি? বাসে যাব? তো কিসে যাবেন? আপনার গাড়ি আছে না? আমার বাবার গাড়ি, আমার গাড়ি না। আমি গাড়ি চালাতে পারি না। অ্যামাক্সোফোবিয়া। কি ফোবিয়া? অ্যামাক্সোফোবিয়া, গাড়ি চালানোর ভয়। ওহো, তারা হবে না, আমি গাড়ি চালাতে পারি। মানে আমরা যদি এভাবে গাড়ি চালাই তাহলে তো আমাদের পৌঁছাতে 7 দিন সময় লাগবে। আপনি না বললেন আপনি গাড়ি চালাতে পারেন? কেন? গাড়ি তো চালাচ্ছি। আমি তো বলি নাই কত স্পিডে গাড়ি চালাবো। মানে আপনার সাথে না আমি কথায় পারবো না। আপনি থামান, গাড়ি থামান, থামান, গাড়ি থামান। Goodness. আপনার না অ্যামাজন ফোবিয়া আছে? অ্যামাক্সোফোবিয়া। আর জিন্দা লাশের কিসের ভয় বলেন? তো ফয়সাল সাহেব কি করে? রাজশাহীতে কোচিং সেন্টার আছে। মানে মাহফুজ ঠিকই বলে, আমি একটা গাধা। আমি যদি গাধা না হই তাহলে নিজের হবু বউকে কি তার প্রাক্তনের কাছে তুলে দিয়ে আসতে চাই নাকি? ফেসে না গেলে তো গাধাকেই বিয়ে করতাম, তাও ওই শয়তানটার কাছে যেতাম না। মানে মজা নিতেছেন তাই না? আপনি তো ভাগবেন, এরপর আমার কি হবে ভাবছেন একবার? সেটা ভেবেই তো আরো খারাপ লাগতেছে। চল চল, ওঠেন, গাড়ি তো।
আমার পক্ষে গাড়ি চালিয়ে যাওয়া সম্ভব না, আমার হাত পা হিম হয়ে আসতেছে, আমি ঠিক আছে অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আস্তে আস্তেই চালান, ভোরের আগে পৌঁছাতে পারলেই হবে। মাহফুজই সবসময় ঠিক কথা বলে। ও বলেছিল পৃথিবীর সব মেয়েরাই নাকি সেলফিশ, সবসময় নিজেদের নিয়ে ভাবতে ব্যস্ত থাকে না। আচ্ছা, আপনার এমন মেলি স্বভাব কেন? মাহফুজ এটা বলছে, মাহফুজ সেটা বলছে, কেন? আপনার নিজের কোনো কথা নাই? আমি হচ্ছে আবেগী মানুষ আর মাহফুজ হচ্ছে বিবাদী। বিবেকবান। ওই তো একই কথা। মাহফুজ যা বলে তা কাটায় কাটায় মিলে যায়। ও বলেছিল, মানে আমরা একসাথে শপথ করেছিলাম আমরা কোনো বিয়ে করবো না। কেন? কেন বিয়ে করবেন না? আমার লাইফে একটা ফালতু ঘটনা আছে যেটা আমি কাউকে বলিনি। ঘটনাটা এতটাই ফালতু যে আমার নিজেরই ভাবতে বিরক্ত লাগে মাঝে মধ্যে। ফালতু ঘটনা? Well, আমি ক্লাস 8 এর বৃত্তি কোচিং এ এক সিনিয়র আপুর প্রেমে পড়ি। তার নাম ছিল শ্রাবন্তী। ঠিক প্রেম বলা যাবে না, তার প্রতি আমার কি যেন একটা কাজ করত। মানে তাকে ভেবে আমি যা যা করেছি তা আমি কাউকে সত্য করে বলতে পারবো না। তো যাই হোক, শ্রাবন্তীরও আমার প্রতি ইন্টারেস্ট ছিল। আমরা বেশ ফোনে কথা বলতাম। প্রেম বলতে অতটুকুই, ফোনে কথা, সামনাসামনি আমরা তেমন কোনো কথাবার্তা বলি। তো ওই কোচিং এরই এক হ্যাংলা কালো করে ছেলে প্রেমের চিঠি নিয়ে স্যারের কাছে হাতে নাতে ধরা খেল। বলেন তো চিঠিটা কে লিখেছিল? শ্রাবন্তী। বাহ, আপনার আইকিউ তো বেশ ভালো। চিঠিটা লিখেছিল শ্রাবন্তী এবং ছেলেটা ছিল মাহফুজ। আর আপনার গল্প বলার ধরন বেশ প্রেডিক্টেবল। বাকি ঘটনাটা কি আমি বলবো? প্লিজ বলেন। তারপর আপনার বন্ধু মাহফুজ চিঠি নিয়ে ধরা খাওয়ার পর আপনি আপনার প্রেমিকা শ্রীমতী শ্রাবন্তী আপুকে কোনো কিছু না বলে আপনার বন্ধু মাহফুজকে কেলিয়েছেন। কেলাতে গিয়ে মাহফুজ সাহেবের সাথে আপনার আজীবনের বন্ধুত্ব হয়ে গেছে। আর অন্যদিকে শ্রীমতী শ্রাবন্তী আপু আপনাদের দুই গোপাল ভাঁড়কে ছ্যাঁকা দিয়ে ভেঙেছে। কাছাকাছি গিয়েছেন, কিন্তু আমি মাহফুজকে খেলাতে যাইনি। আমি কোচিং শেষে মাহফুজ আর শ্রাবন্তীকে নিয়ে একটা মসজিদের কাছে যাই এবং মসজিদকে সাক্ষী রেখে আমরা শপথ করি আমরা যা বলবো সত্য বলবো, কোনো মিথ্যা কথা বলবো না। বাপরে! তারপর? তারপর ঘটলো এক অদ্ভুত ঘটনা। মাহফুজ কান্নায় ভেঙে পড়লো। মাহফুজকে দেখে আমার মায়া হলো আর শ্রাবন্তীর পেল অট্টহাসি। কেন? কারণ শ্রাবন্তী অ্যাট্রাকটিভ হলেও তেমন একটা সুন্দরী ছিল না। আমাদের দুই ছাগলকে কেঁদে একাকার হতে দেখে হয়তো বা সে আনন্দই পাচ্ছিল। শ্রাবন্তী বলেছিল সে মাহফুজের কণ্ঠ আর কবিতার প্রেমে পড়েছে, আর আমার প্রেমে পড়েছে আমার চেহারা আর বুদ্ধি দেখে। শ্রাবন্তী আপু কিন্তু কথাটা একদম মিথ্যা বলে নাই। তারপর শ্রাবন্তী কিন্তু আমাদেরকে সরি বলেনি। সে বলেছিল আমরা চাইলে একসাথে রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারি। কি? ছি! এবার তো মাথায় সমস্যা, থাপড়ান নাই ধরে। বললাম না অনেক ফালতু ঘটনা। এরপর থেকেই মাহফুজ হয়ে উঠলো দার্শনিক। সে জীবন নিয়ে দর্শন করছে আর সবাইকে উপদেশ দিয়ে বেড়ায় মেয়েদের থেকে 100 হাত দূরে থাকে। বাহ, এই এক শ্রাবন্তীর জন্য দুনিয়ার সমস্ত মেয়ে জাতিকে আপনারা এক তারিপাল্লায় মেপে ফেলেছেন। নাম মেপে উপায় কি বলেন? আমার জীবনের দ্বিতীয় ফালতু ঘটনা আজকে করতে যাচ্ছে। মানে এই ঘটনা অন্য কেউ যদি শোনে আমাকে কি বলবে জানেন? কি? ছি, থাপড়ান না ধইরা এত ফালতু মেয়ে। আমি কি বলবো জানেন? মাখিয়েছি যখন হাতে, খানা খেতে হবে সাথে। চলুন যাওয়া যাক। বলুন। ফয়সাল সাহেবকে চিন্তা করতে না করুন, বলুন সময় মতো আপনাকে পৌঁছে দেব, সকালের মধ্যেই পৌঁছে দেব। চলেন। ফয়সালকে বলেছি আপনার অ্যামাজন ফোবিয়া। অ্যামাগজো
ওই তো একই। বলেছি আপনি গাড়ি চালাতে ভয় পান, ও তো শুনে টেনশনে পড়ে গেছে, বলল বাইক নিয়ে আসছে। ঢাকার কাছাকাছি কোথাও আমাকে নামায় দিলেই হবে। ও বলেছে ও আমাকে নিতে আসবে, ওর সাথে বাইক আছে। বাহ, তাহলে তো ভালোই হলো, আর অল্প কিছু পথ। না তো, ও তো বলেছে ফজরের আজানের আগে আসতে পারবে না, কারণ ওর বাসার গেট খুলেই ফজরের আজানের সময়। মানে এতক্ষণ আমরা কি করব তাহলে? একটা কথা বলতে পারি? মাইন্ড করবেন না তো? মানে মাইন্ড গেম এখনো কিছু বাকি আছে? প্রায় 4 ঘন্টা হয়ে গেছে আমি স্মোক করি না। এবার আমাকে স্মোক করতেই হবে, না হলে আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। ওয়েট 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 ওয়েট, আপনি কি স্মোকার? কি? ছি! না মানে আপনি কি একটার পেছনে আরেকটা ধরান সিগারেট? না, ফয়সালের থেকে শিখেছি। লুকিয়ে 1-2টা খেতাম, এখন প্রতিদিন 10টা। যেটা মন থেকে চাইতাম সেটা কখনোই বাসা থেকে দিত না। সব সময় শাসন। প্রেমে যাতে না পড়ি তার জন্য গার্লস কলেজে পড়িয়েছে। ম্যাডাম বাসায় রেখে দিয়েছে যাতে করে প্রেম না করি। ছেলেদের থেকে সব সময় 100 হাত দূরে। আপনি কি বুঝতে পারতেছেন আপনার এই ঘটনা যদি পরিবার জানে কি একটা ঝড় উঠবে? আপনি নিজে তো ডুবছেন, আমাকে সাথে নিয়ে ডুবছেন। ফিরে কি বলবেন? সত্যিটাই বলবেন? ভাবিনি এখন, সবকিছু কেমন দুঃস্বপ্নের মতো লাগতেছে, তবে সত্যিটাই বলবো। ফাইসাল যখন সিগারেট ধরাতো তখন খুব রাগ করতাম। ও যাতে সিগারেট না খায় তার জন্য আমি নিজে সিগারেট ধরাতাম, যাতে আমার ক্ষতির কথা ভেবে ও না খায়। কিন্তু কিসের কি, অন্যের গায়ে জ্বর সারাতে গিয়ে নিজের গায়ে জ্বর। অভ্যাস, বুঝলেন? বদ অভ্যাস। কেন? আপনি বুঝি খান না? না, বিরক্ত লাগে। আমাকে? আজকের আগ পর্যন্ত তো সবাইকে, কিন্তু আপনার ওই সিগারেটের ধোঁয়া উড়ানো দেখে আমার ভালো লাগছে। প্রেমে পড়েছেন বুঝি? প্রেমে পড়া বারণ, কষ্ট পাবেন, বুঝলেন? চলেন, রাত তো শেষের দিকে, চলেন। হ্যালো, এটা কি তুমি? এত জলদি চলে আসছো? আচ্ছা, আমি আসতেছি। মাহফুজ ভাই ঠিকই বলেছিল, আমরা মেয়েরা আসলেই খুব স্বার্থপর। এই যে দেখুন কেমন আপনাকে ফেলে এখন চলে যাচ্ছি। আবার আপনার চাদরটাও নিজের গায়ে জড়িয়ে নিয়েছি। আমিও এতদিন তাই বিশ্বাস করতাম, কিন্তু এখন আমার ধারণা পাল্টে গেছে। আপনি সেলফিশ না, আপনি ঘুমিয়ে পড়লেও আপনার হাতটা আমার হাতে রেখেছিলেন যাতে আমি ভয় না পাই। আরে সত্যি তো, আপনি আপনার অ্যামাজন ফোবিয়া কাটিয়ে উঠতে পেরেছেন। অ্যামাক্সোফোবিয়া। ফয়সাল চলে এসেছে, আমাকে যেতে হবে। ফয়সালের সাথে যাচ্ছেন কেন? বাচ্চার বাবার পরিচয়ের জন্য? হয়তোবা আপনি এত বড় ভুল করে আসা মেয়েটাকে মেনে নিতেন, তার প্রাক্তনের বাচ্চার বাবা হতে চাইতেন,
কিছুক্ষণ আগেও প্রশ্নটা অনেক কঠিন ছিল, কিন্তু এখন উত্তরটা সহজ হয়ে গেছে। কেন সহজ? কিছু না, আমি শুধু এতটুকু বলবো, আমি আপনার জন্য অপেক্ষায় থাকবো। আমার কেন যেন মনে হয় আপনি আমার কাছে ফিরে আসবেন। আমাকে ছাড়া আপনার গতি নেই। প্রেমে পড়েছেন? প্রেমে পড়লে তো ফেরার রাস্তা থাকতো, আমি পড়েছি মায়ায়, ফেরার কোনো রাস্তা নেই। জাদুটা থাকুক আমার কাছে।